আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওই যে আমাদের পিছনে দেখতেছেন একটা কৃষিক্ষেত। তো কৃষিক্ষেত বলতে এটা মানে কি কৃষি করা হয়েছে এই ক্ষেত্রে। তো আজকে সেই বিস্তারিত আমি আপনাদেরকে বলবো কিভাবে হয়েছে, এগুলা কি লাগানো হয়েছে, মানে সব কিছু আপনাদেরকে বলবো। আসলে আপনারা আমার পিছনে দেখতেছেন, এটাকে বলা হয় ঝিঙ্গা ঝিঙ্গা ক্ষেত, ঠিক আছে। এগুলা ঝিঙ্গার আবাদ করা হয়েছে। তো আমি ভিতরে ঢুকে তারপর আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো। তো চলেন ভিতরে চলে যাই। তো আমি ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন আপনারা, এগুলো হয়েছে ঝিঙ্গা ঝিঙ্গা ক্ষেত। আচ্ছা, যাই হোক, এইগুলো হয়েছে ঝিঙ্গা ক্ষেত। তো গাছগুলার বয়স বেশি হয়ে গেছে, এই যে দেখতেছেন ছোট ছোট ঝিঙ্গাগুলো হয়ে গেছে। আর এই যে দেখেন পোকা নষ্ট করতেছে। তো আসলে যারা জেনে থাকেন এগুলা কি ওষুধ ব্যবহার করলে আরও ভালো হয়, ভালো ফলন হবে। তো এগুলো ছোট ছোট অনেক, তো আপনারা বলে যাবেন কমেন্টে, তাহলে আমি সেই ওষুধগুলা ব্যবহার করব। কারণ এতে আমি অনেক লস লস বলতে এটাই, মানে ঝিঙ্গা লাগানোর পরে মানে এগুলো এখনও বিক্রি করতে পারি নাই, নষ্ট হয়ে গেছে, হয় নাই ঠিক মতো, দেখতে পারছেন অবস্থা। তো আশা করি আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, তাহলে আমি সেই ওষুধগুলো এনে ব্যবহার করব। তো আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাই, ভালো করে দেখাবো। তো আমি আসছি আর কি, এই জন্যই যে আপনাদেরও ভালো লাগবে। আর যারা যারা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ওই যে আরেকটা ঝিঙ্গা, মানে একবারেই একদমই হয় নাই, নাই বলতেই চলে, কারণ অনেক লস হয়েছে এটা করার পরে, কারণ এই বছর হয় নাই। দেখতে তো পারছেন, মানে গুড়ির উপরে কোনো গাছই নাই, যেগুলো আছে এগুলো হলুদ হলুদ হয়ে গেছে, আর তেমন ফলন এই গাছে। তো এগুলার করোনা কি অবশ্যই আপনারা বলবেন, যদি কোনো ওষুধ থাকে তাহলে আমি সেই ওষুধগুলো ব্যবহার করব, আপনারা কমেন্টে বলে যাবেন। আর একটা বিষয় হলো গিয়ে, আমি আপনাদেরকে দেখাই, এই যে ঝিঙ্গাগুলা দেখেন, এগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি সঠিক বলতে পারি না এগুলো কী কারণ নষ্ট হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন, মানে একবারে হলুদ হয়ে গেছে। তো হলুদ হওয়ার কারণ কি সেটা যদি কেউ জানেন তো অবশ্যই বলে যাবেন। তো আরেকটা দেখেন, এই যে এরকম কিন্তু প্রায় হয়ে গেছে, অনেকগুলাই হয়ে গেছে। তো কী কারণে হয়েছে অবশ্যই আপনারা বলবেন, তারপরে ইনশাল্লাহ আপনারা জানলে আমাকে বলে যাবেন, তাহলে আমার অনেক উপকার হবে। কারণ দেখতেই পারছেন ক্ষেতের অবস্থা, আমি অনেক লসে আছি, তারপরে আলহামদুলিল্লাহ। তো যারা জানেন অবশ্যই বলবেন, কারণ এটা আমি নতুন আবাদ করছিলাম। আর দেখেন এগুলো হয়ে গেছে পটলের মতো, যে পটল চাষ করা হয় যায়, এগুলো পটলের মতো হয়ে গেছে, এগুলো বড় হয় না। তো আছে 1 কিলো আছে। তো আবার এগুলোর নিচে আবার দেখেন, এই যে গাছগুলা, এই যে এগুলা গাছ হচ্ছে সিম গাছ এগুলা, দেখতে পাচ্ছেন। আমি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে। এগুলো হয়েছে সিম গাছ, ঠিক আছে। সিমের গাছ লাগানো হয়েছে তলে দিয়ে, নিচ দিয়ে লাগাইছি। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আর কি ব্যবহার করতে হবে সিম গাছে, এগুলার বয়স তেমন বেশি হয় নাই, 10 দিন হয়েছে বয়স, তারপরে এতটুকু বড় হয়েছে। তো আপনারা যদি জানেন কি ওষুধ ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, তাহলে আমি সেই ওষুধগুলাই ব্যবহার করব। দেখেন ঝিঙ্গাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা কি কারণ নষ্ট হয়েছে সেটা আমি বলতে পারি না। আসলে অনেক ওষুধ ব্যবহার করেছি কিন্তু কিছু কাজে আসে না। তো আমি এখন বাহির থেকে দেখাবো। আর দেখতেই তো পারছেন ক্ষেতের অবস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে।